আমাদের অধিকার ফিরিয়ে দাও, এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা শিক্ষা ভবনের সামনে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের ধর্ণা। 361 জন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের বিদ্যালয়ে নিয়োগ করার দাবি নিয়ে শুক্রবার আবারও আগরতলা অফিস লেন স্থিত ত্রিপুরা শিক্ষা ভবনের সামনে ধর্ণায় বসলেন টেট উত্তীর্ণরা। তাদের দাবি 2022 সালে 3900 জন পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 361 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, কিন্তু এই পরিমাণ পরীক্ষার্থী বা উত্তীর্ণদের ত্রিপুরা সরকার আজ পর্যন্ত নিয়োগ দেয়নি। ত্রিপুরার প্রত্যেকটি বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও শিক্ষা দপ্তর কেন শিক্ষক নিয়োগ করছে না? এই সমস্ত অভিযোগগুলি নিয়ে আজ ত্রিপুরা শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা দেখা করতে আসলে তাদেরকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি, যার ফলে ত্রিপুরা শিক্ষা দপ্তরের মূল ফটকের সামনে আন্দোলনে বসে পড়লেন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। 22 সালে টেট ক্যান্ডিডেটদের মধ্যেই একজন। আজকে বিগত 1.5 বছর হয়ে গেছে। যখন পরীক্ষা দিয়েছিলাম তখন খুব আশা করেছি যে খুব তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে, যেহেতু এত কম পাশ করেছে। 40,000-এর মধ্যে 361 জন পাশ করেছে, কিন্তু নানা আইনগত জটিলতা এটা লেট হয়েছে। এখন কোনো আইনগত জটিলতা নেই, কিন্তু তবুও আমাদের কোনো কিছুই আমাদের আশ্বাস দিচ্ছে না। অনেকবার সিএম স্যারের সাথে দেখা করার জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, কিন্তু উনি তো আমাদের সাথে দেখাই করছেন না। বাজেট অধিবেশনে সিএম স্যার বলেছিল যে টেট পরীক্ষার যে শিক্ষক নিয়োগ এটা একটা গতিশীল প্রক্রিয়া, এটা সবসময়ই থাকবে। তাহলে কোথায় গেল? 2023-এও তো পরীক্ষা নেওয়া হয়নি, কিন্তু 2024-এ আমরা খুব আশা করে আছি যে আমাদের 2024-এ আমাদের নিয়োগ করা হবে। আমরা খুব আশা করে আছি যে 2024-এ হয়তো বা আমরা নিয়োগ পাবো, আমরা অফার লেটার পাবো। এখন জানি না আমাদের কপালে কি আছে। এখন পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছি যে এত কষ্ট করে পরীক্ষা দিয়েছি। তখন বলেছিল যে আমরা যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আমাদের চাকরি দেওয়া হচ্ছে না, কেন আমরা এই চাকরি থেকে বঞ্চিত হচ্ছি। আজকে পাশ করা সত্ত্বেও আমাদের কেন রাস্তায় নামতে হচ্ছে, কেন? এটাই এখন সিএম স্যারের কাছে একদম করজোরে হাত জোর করে আমার অনুরোধ, যেন স্যার আমাদের অতি সত্ত্বর নিয়োগ করে। 2022 সালে আমরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। 2023 সালে আমরা পরীক্ষার রেজাল্টে উত্তীর্ণ হয়েছি। প্রায় 39,000-এর মধ্যে আমরা 361 জন উত্তীর্ণ হয়েছি। আমাদের এখনো পর্যন্ত নিয়োগ করা হচ্ছে না, প্লাস আমাদের কোনো স্পষ্টীকরণও দিচ্ছে না। এত শিক্ষক স্বল্পতা প্লাস শিক্ষার এত বেহাল দশা থাকা সত্ত্বেও আমাদের নিয়োগের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আমাদের কোনো স্পষ্টীকরণও দেওয়া হচ্ছে না কি নিয়োগ আদৌ হবে কি হবে না, তাও কিছু বলা হচ্ছে না। এই জন্য আমরা আজকে এসেছি, এখানে মিলিত হয়েছি সবাই। শিক্ষক স্বল্পতা দূরীকরণে আমাদের জন্য সবাইকে একসঙ্গে নিয়োগ করা হয়। টেট ক্যান্ডিডেটদের মধ্যে এক্সাম দেওয়ার আজকে 1 বছর 7 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এক্সাম দেওয়ার সময় যে বয়সটা ছিল এখনও আর সেই বয়সটা আমার আটকে নেই, বয়সটা বাড়ছে। বিগত দিনেও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি যে নিয়োগে দেরি হওয়ার জন্য অনেকের বয়স অতিক্রান্ত হয়ে গেছে, তো যার জন্য তারা কোয়ালিফাই করেও অফার লেটার পায়নি। আমারও আর বয়স বেশি নেই, আমার ভাগ্যে কি আছে সেটা সময়ই বলতে পারবে। আমি 2 বাচ্চার মা, সংসার সামলিয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, পাশ করেছি, টেট পাস করেছি। তো এত দূর এসেও যদি বয়স উত্তীর্ণ হওয়ার কারণে আমি অফার লেটার পাওয়া থেকে বঞ্চিত হই, তবে আমার মতো হতভাগ্য আর কেউ থাকবে না। আজ টেট কোয়ালিফাই করেও রাস্তায় এসে দাঁড়িয়েছি মাননীয় সিএম স্যারের দয়া ভিক্ষার আশায়। খুব ডিপ্রেশনের দিন কাটাচ্ছি, বয়স না অতিক্রান্ত হয়ে যায়। মাননীয় সিএম স্যারের কাছে অবনত মস্তকে আমি আবেদন জানাচ্ছি, আমাকে যেন সংসারের হাল ধরার সুযোগ করে দেন, আর শিক্ষা পিপাসু ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাদানের সুযোগ করে দেন।